বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে পোলট্রি মুরগি বা যে কোনো মুরগি যখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছু মুরগি খোঁড়া হয়ে যাচ্ছে, মানে কেউ ভাঙড় বলেন, কেউ ল্যাম্ব বলেন, দেখবেন মুরগিগুলো হাঁটতে পারবে না। সেই জন্য এই ভিডিওতে সম্পূর্ণ বলবো কিভাবে ঠিক করবেন বা কি ওষুধ দেবেন বা কি কি করণীয় সম্পূর্ণ বলবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে একটা কথা বলি, যদি খোঁড়া বা ল্যাম্ব বা ভাঙড়ো যদি হয় পোলট্রি, তাহলে কিন্তু হয়ে যাওয়ার পর আপনি যদি ওষুধ দেন, মানে বড় হয়ে গেছে এবার আপনি ওষুধ দিচ্ছেন, সেখানে কিন্তু বেশিরভাগ চান্স থাকে না ঠিক হওয়ার, মানে ওষুধ খাওয়াবেন তবু কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, এটা বেশিরভাগ সময় হয়। আর যদি আপনি ছোট থেকে হওয়ার আগে যদি কিছু ওষুধ দিয়ে দেন, তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তারপরেও হয়, এবার কিছু জিনিস তারপরে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা কিছু জানতে হবে, তাহলে আর হবে না। ঠিক আছে, সম্পূর্ণ আমি পরপর বলছি, আপনারা প্রথমে লিখে নেন বা ভিডিওটি সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, প্রথমত নিউরিবিয়ান ফোর্থ, এটা আপনাকে খাওয়াতে হবে। এই ওষুধটা আপনি খাওয়াবেন কবে? 4 দিন বয়স থেকে। ঠিক আছে, 4, 5, 6 এই 3 দিন খাওয়াতে পারেন। আর এটা পরিমাণ কত দেবেন? 1000 পাখিতে আপনার 30টা দিতে হবে, মানে 100 পাখিতে কিন্তু 3টি দিতে হবে। ঠিক আছে, হিসাবে দেবেন, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এবার আর একটা জিনিস ভেঙে বলি, আপনারা বুঝতে পারবেন না, মানে যেটা 30টা বললাম 1000 পাখিতে, ওটা কিন্তু একদিনে। ঠিক আছে, ওটা 3 দিন পর পর খাওয়াতে হবে। আপনার সকালে হোক বা রাত্রে হোক, আপনার সারা রাতে জলে দেবেন, রাতে দিলে, আর সকালে দিলে কিন্তু সারাদিনের জলে দিতে হবে। আর এটা ভিজিয়ে রাখবেন আগে থেকে, মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন ওষুধটা। ঠিক আছে, এটা দেবেন, দেখবেন পোলট্রি বা যে কোনো মুরগি খোঁড়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, এবার কিছু জিনিস যেগুলো জানতে হবে, সেটা হচ্ছে আপনার যেমন বয়স হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে খাবারের বা জলের জায়গাটা তুলতে হবে। মানে অনেক সময় কি হয়, বসে বসে পাখিগুলো খায় দেখবেন। ঠিক আছে, সেটা করলে কিন্তু হবে না। আপনার যেমন পোলট্রি বাড়ছে সেই রকম কিন্তু খাবারের জায়গা বা জলের জায়গা হাইট করতে হবে, যেন পাখিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। ঠিক আছে, এটা লক্ষ্য রাখবেন। এবার আর একটা জিনিস, ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক সময় ল্যাম হয়। এটা কি করবেন? আপনার 7, 8, 9 এই 3 দিন বয়সে আপনি অস্টোবেট ভাইমিরাল বা অসোমিন এই ওষুধগুলো কিন্তু আপনাকে খাওয়াতে হবে। ঠিক আছে, ওটা কি করে খাওয়াবেন? প্রথমে আপনার জলে অল্প জলে গুলিয়ে আপনার খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন বিকাল দিকে। ঠিক আছে, আর এর সাথে লিভার টনিকটাও দিতে পারেন। ঠিক আছে, আর এটা পরিমাণ দেবেন 1000 পাখিতে 100 ml। ঠিক আছে, এটা আপনার খাওয়ান, দেখবেন ল্যাম হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই ভিডিওটি এই পর্যন্ত। আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করা হবে। আবার দেখাবে পরের ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।